ছিল সব পুড়ে গেছে। মালদা জেলার কালিয়াচক ৩ ব্লকের বৈষ্ণবনগর বিধানসভার অন্তর্গত বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের বাবুহাটি টোলায় ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা সেলিম শেখের ছেলে বকুল শেখের বাড়িতে ভোরবেলা আচমকায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বাড়ির ভেতরে থাকা খাট, আলমারি, কাপড় চোপড়, রান্নার সামগ্রী, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আগুনের তাপ ও ধোঁয়া টের পেয়ে কোনো রকমে প্রাণ হাতে করে তারা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত এসে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে সর্বনাশ হয়ে গেছে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিটের থেকেই এই আগুন লাগার সম্ভাবনা। আগে ছিলাম না, সকালে এসে দেখলাম 3টা রান্নাঘর ছিল, রান্নাঘরে যাবতীয় জিনিস সব কিছু ধ্বংস হয়ে গেছে। ভিতরে আগুন এসছে, একটা রুমে জানালা দরজা সব পুড়ে গেছে। ওপরে তো চাল ছিল, উপরে যা ছিল বাস ধরা ইনভার্টার ছিল, অনেক ছিল, সব পুড়ে গেছে। পালিশ করে ছেলে মেয়ে ছিল না, তাই বেঁচে গেছে। আমার মা একাই ছিল ঘরে, আমার বাবা নেই, মাটা বেঁচেছে। কত আমরা শান্তিতে আছি। এক ভাতিজা, এক ছোট্ট শিশু ছিল, সে কিভাবে বেরোচ্ছে ভগবান জানে। আল্লাহ খুব ভালো করেছে, ছেলে মেয়ে বসেছে, কিন্তু সবাই আশীর্বাদ করা যেন খেটে খুঁটে সবাই বাড়ি ঘর হয়ে যায়। মানুষ বেঁচেছে, ক্ষয়ক্ষতি হয়েছে বলতে ঘরের ভিতরের ওপরে ওপরে সব ধ্বংস হয়েছে। চাল বা উপরে স্ল্যাবে যা যা থাকে সব পুড়েছে, নিচের ক্ষয়ক্ষতি হতে পারেনি। জামা কাপড় বাইরে থাকে, আমাদের বাড়িটা তো দেখতে পাচ্ছেন কেমন, দুটো বাড়ি একসাথেই, দুটো বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। কত টাকার সামগ্রী হতে পারে আপনাদের অনুমান? 5-6 লাখ টাকার হতে পারে দু বাড়ি থেকে। কেন যে আমার ছোট্ট ভাতিজাটা পানির ব্যবস্থা করে, তো ওই যার যা ছিল সব পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার ছিল, ওটাও পুড়েছে। আপনারা কি কোনো সাহায্য চান? আমরা এটা অনুরোধ করবো, আল্লাহ যেহেতু পুড়িয়ে দিয়েছে, যেভাবেই হোক আল্লাহ মন পরীক্ষা করার জন্য অগ্নিকাণ্ডটা হয়েছে। সবাইকে বলছি, সবাই একটু করে সাহায্য করো, যেন সবাই সাহায্য করলে আল্লাহ সাহায্য করবে, যেন সবকিছু হয়ে যায়। এটাই সবার কাছে আমি দোয়া করছি, সবার কাছে এটা আমি চাইছি। সরকারের কাছে কি কোনো সাহায্য চান? সরকার যেহেতু রাজনীতি ছাড়া তো কেউ বাঁচে না, সবাই রাজনীতি করছে, তো আমরা সরকারকে বলছি, সবাইকে বলছি, বিশেষ করে সরকার না হলে তো কেউ দিবে না। সরকারকে বলছি যে আমাদের দুটো ফ্যামিলি থেকে এত আকাম হয়েছে বা লোকসান হলো, তো তারা যেন কিছু সাহায্য করে। তার কাছে এটাই আমি আশীর্বাদ রাখছি, বা এটা আমি আশা কামনা করে রাখছি। আপনার নাম? আমার নাম রহিমা খাতুন, বাবার নাম সেলিম শেখ। আমার বাবা মারা গেছে, 2 ভাই, মা আছে আমার, বড় ভাই বকুল শেখ, ছোট ভাই লাল মোহাম্মদ শেখ। এই বাড়ির আপনি? আমি এই বাড়ির মেয়ে, আমার শ্বশুর বাড়ি মোহনপুর। আমি সকালে এসে আমি দেখছি সব পুড়ে গেছে। ওখানে আমি মেয়ের জন্য কাঁদছি, আমার ছোট্ট ভাতিজার ছেলে আছে, সেটার জন্য কাঁদছি। আমি চাইছি যেন সবাই একটু একটু করে আগে আসুক। সরকারকেও বলছি, সবাইকে বলছি, সবাই একটু সাহায্য করো। সবাই আল্লাহ এগুলো সব আমরা মন পরীক্ষা করার জন্য পড়াচ্ছি, কিন্তু সবাইকে পরীক্ষা করার জন্য এটা দিয়েছে। সবাইকে অনুরোধ রাখছি, সরকারকেও বলছি, আর সবাইকে বলছি, সরকারকে বিশেষ করে বলছি, ওরাই তো সব কিছু করতে পারে, ওয়ার্গি হাতি সবাইকে বলছি একটু একটু করে আগে এসে আমার দুটো ভাইয়ের সংসারকে যেন ভালো করে রাখে। আমরা পরের ঘর থেকে এসে কত কাঁদছি, আমার মা কাঁদছে, ভাবিরা কাঁদছে, আমার ভাইরা কেউ বাড়তে নেই, কোথায় গেছে। আমরা এসে দেখছি সব হাহাকার হয়ে আছে। আমরা কোথায় দাঁড়াবো? আমার মা বৌদিরা ছেলে পিলে নিয়ে কোথায় দাঁড়াবে? ওই জন্য সরকারকে অনুরোধ করছি, আপনারা আসুন, দেখুন, জাগ্রত হন, আমার ভাইদেরকে সাহায্য করুন। এটাই আমরা খুব আশা কামনা করে রাখছি সরকারের কাছে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।
পুজো মানে জমকালো লাইন, ড্রপ বক্স লোফা লুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।